Primary students, आज हम पूरी क्लास 10 में चैप्टर नंबर 13 পৃষ্ঠকালীয় আয়তন তো স্টুডেন্টস গুলো হুননি 13.9 একর পর আমি 7 লগে পড়িছি আজ আমি তোমালোকক 8 নম্বরটো সমাধান করে দিম 8 নম্বর কোশ্চেনত কি কই চাবা 2.4 সেন্টিমিটার উচ্চতা আৰু 1.4 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট এটা গোটা বেলুনৰ পৰা এটা একে উচ্চতাৰ আৰু ব্যাসৰ শঙ্কু আকৃতিৰ খোল খুলি লোৱা হল অবশিষ্ট গোটা বস্তুটোৰ পৃষ্ঠকালি বর্গ সেন্টিমিটাৰৰ শুদ্ধ মানত নিৰ্ণয় কৰা অবশিষ্ট মানে কি কাটি লোৱাৰ পিছত যিখিনি থাকিব সেইখিনিৰ কি গোটা বস্তুটোৰ পৃষ্ঠকালিৰ বর্গ সেন্টিমিটাৰৰ শুদ্ধ মানত নিৰ্ণয় কৰিব কৈছে তো সাবস্টেন্স তোমালোকক আমি সমাধান কৰি দিম তো স্টুডেন্ট এইটো হল চিত্ৰ এইটো আমাৰ কি শঙ্কু এইটো হল বেলুন তো স্টুডেন্ট চাবা আমাৰ এই বেলুনটোৰ ব্যাস কিমান দিয়া আছে 1.4 সেন্টিমিটার আর উচ্চতাটা কিমান দিয়া আছে 2.4 সেন্টিমিটার তো স্টুডেন্টস আমি এটো কেনেকৈ উলিয়াম আমি কি কৰিম বেলুনৰ বক্ৰপৃষ্ঠটো উলিয়াম তাৰ লগত আমি বেলুনৰ ভূমিৰ যেটো কালি আছে এটো আমি উলিয়াম তাৰ পিছত আমি শঙ্কুৰ পৃষ্ঠকালিটো উলিয়াম এই তিনিটা উলোৱাৰ পিছত আমি যোগ কৰি দিম অবশিষ্ট অংশৰ কালি ওলাব তাৰ আগতে আমাৰ এই শঙ্কুৰ আমি কালি কি জানো পাই আরএল জানো এলটো আমি না জানো এলটো মানে কি হেলনীয় উচ্চতা বুঝায় এটো আমাকে প্রথমত উলিয়াব লাগিব আর এইচটো তো আমি জানোই তার পিছত আর2 মানে জানিম আর2 মানে কি বেখৰ আধা 1.4 আছে এটোৰ আধা কিমান হ'ব 0.7 এটো আমি আর জানো তো সাবস্টেন্স তোমালোকক সমাধান কৰি দি আছো তো স্টেজ আমি কি লিখিম যে বেলুনৰ ব্যাস ইকুয়াল শঙ্কুৰ ব্যাস আৰু বেলুনৰ ব্যাস আমি কিমান 1.4 সেন্টিমিটার তেনেহলে ব্যাসাৰ্ধ ইকুয়াল টু কিমান হ'ব এটোৰ আধা 1.4 ডিভাইড বাই 2 এটো ভাগ কৰিলে কিমান পাও 0.7 সেন্টিমিটার আৰু আমি কিমান পাইছো 0.7 সেন্টিমিটার তো স্টুডেন্টস এতিয়া আমি এই উচ্চতাটো জানো আমি কি 2.4 হেলনীয় উচ্চতাটো উলিয়াব লাগে চাবা উচ্চতা আমি এটো কি h ধরিম এটা আমাক কিমান দিয়া আছে 2.4 সেন্টিমিটার তো স্টুডেন্টস এটা আমি শঙ্কুৰ হেলনীয় উচ্চতাটো উলিয়াম এটা আমি এল এর বুঝু এটো এল এর আমি বুঝু তাহলে এই এলটা আমি কেনেকৈ উলিয়াও এল স্কয়ার ইজ ইকুয়াল টু আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার এটা ফর্মুলা আছে এই ফর্মুলার আমি এলর এই হেলনীয় উচ্চতাটো উলিয়াম লিখি দিবা যে আমি জানো যে কি এল স্কয়ার ইজ ইকুয়াল টু আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার আমাকে এলটো লাগে স্কয়ারটো না লাগে তাহলে স্কয়ারটো তুলে দিলে এফালে কি হইব রুট আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার মানবোৰ বহাই দিয়া আর মানে আমি কিমান জানো 0.7 জানো 0.7 স্কয়ার প্লাস এইচ মানে আমি কিমান জানো 2.4 তো স্টুডেন্টস সবা 0.7 কে স্কয়ার করলে কিমান হ'ব 0.49 তোমালোকে পূরণ কৰি লবা এই সংখ্যাটো ডাবল পূরণ কৰিবা প্লাস এটো পূরণ কৰিলে কিমান হ'ব 5.76 এই দুটা যোগ কৰি দিয়া এতিয়া যোগ কৰিলে কিমান হ'ব 6.25 তো স্টুডেন্টস এটো যোগ কৰিলে কিমান হ'ব 6.25 তো আমি এটো কি কিমান 625 এর বর্গমূল আমি কিমান জানো 25 625 এর বর্গমূল আমি কিমান জানো 25 জানো তাহলে 25 লিখিম আমি মিডলত এটা কি বহাই দিম পয়েন্ট যেহেতু এটা পয়েন্ট আছে এটা হবে আমার কি সেন্টিমিটার এটা আমার কি হবে এলটো আমি পাইছি তাহলে আমি শঙ্কুর পৃষ্ঠকালিটো উলিয়াব পাৰিম তো চাবা তো স্টেজ আমি কি লিখিছো অবশিষ্ট গোটা বস্তুৰ পৃষ্ঠকালি ইজ ইকুয়াল টু বেলুনৰ পৃষ্ঠকালি উলিয়াম ইয়াৰ লগত আমি কি বেলুনৰ ভূমিৰ কালিটো যোগ কৰি দিম তাৰ পিছত শঙ্কুৰ কালিটো আমি যোগ কৰি দিম আমাৰ অবশিষ্ট গোটা বস্তুৰ পৃষ্ঠকালি ওলাই যাব তো চাবা স্টুডেন্টস বেলুনৰ পৃষ্ঠকালি আমি কিমান জানো 2 পাই আর এই জানো প্লাস বেলুনের ভূমির কালে আমি কিমান জানো পাই আর স্কয়ার প্লাস শঙ্কুর কালি আমি কিমান জানো পাই আর এল জানো আমি স্টুডেন্টস তিনটা উলিয়াই আমি যোগ করে দিম আমার অ্যানসারটা ওলাই যাব সবা তো স্টুডেন্টস আমি কি কমন লব পারো পাই আর কমন লব পারো পাই আর কমন লব পারো পাই আর টু কমন লব পারো পাই আর টু কমন লওয়া ইয়াত কিমান থাকে 2 থাকে আর এইচ থাকে এরপর পাই কমন লইছো এটা আর আছে দুটা এটা কমন লইছি তাহলে এটা থাকে প্লাস পাই আর কমন লইছো তাহলে কিমান থাকে এল এই দিয়ে তোমাদেরকে মানবোৰ বহাই দিয়া পাই মানে আমি কিমান জানো 22 ডিভাইড বাই 7 ইনটু আর মানে আমি কিমান জানো 0.7 জানো কিমান জানো 0.7
আর মানে আমি কিমান জানো 0.7 এটা বহাই দিয়া 0.7 ইনটু 2 ইনটু এস মানে আমি কিমান জানো 2.4 প্লাস আর মানে কিমান জানো 0.7 প্লাস এল মানে আমি কিমান পাইছো 2.5 পাইছো। এটা আমি পূরণ করি তারপর যোগ করে দিম চাবা 22 ডিভাইড বাই 7 ইন্টু 0.7 এটা পূরণ করে দিয়া কিমান হব 2.4 লগত 2 পূরণ করলে কিমান হব 4.8 হব প্লাস 0.7 প্লাস 2.5 আমি এই সকলবোৰ যোগ করে দিম এতিয়া চাবা তো স্টুডেন্টস এতিয়া আমি কি কৰিম চাবা আমি এই 7 রে এই 0.7 ক ডিভাইড করলাম কিমান পাও 0.1 জানো আমি 22 ইনটু 0.1 তো চাবা স্টুডেন্টস আমি সকলবোৰ যোগ করে দিম 5 আৰু 7 যোগ করলে কিমান হব 12 12 এর লগত 8 যোগ করলে কিমান হব 20 20 0 হাতে থাকে 2 2 আৰু 0 যোগ করলে কিমান হব 2 2 লগত 4 যোগ করলে কিমান হব 6 6 এর লগত 2 যোগ করলে কিমান হব 8 কিমান নম্বর পিছত পয়েন্ট আছে এটা তেনেহলে ইয়াত এটা গর পিছত পয়েন্ট দি দিয়া তারপর এতিয়া কিমান থাকে পয়েন্টের পিছত 0 লিখিব না লাগে লাস্টে তোমালোকে সেন্টিমিটার টু স্কয়ার করে দিবা যেহেতু আমি খালি ওলাই আছে তাহলে এটা পূরণ করলে কিমান হব 22 ইনটু 0.1 ইনটু 8 চাবা আমি এইটো ইয়াৰ লগত পূৰণ কৰি দিম 22 ইনটু এটা পূৰণ কৰিলে কিমান হ'ব 0.8 হ'ব সেন্টিমিটার স্কয়ার তো স্টুডেন্টস এতিয়া আমি 0.8 এর লগত 22 পূরণ কৰি দিম চাবা 22 ইনটু 0.8 8 দ্বিগুণ 16 6 হাতে থাকে 1 8 দ্বিগুণ 16 আর 1 কিমান হ'ব 17 এক গড় ক্যান্সেল 0 0 যোগ করে দিয়া স্টুডেন্টস এটা যোগ করলে কিমান হ'ব 6 এটা কিমান হ'ব 7 এটা কিমান হ'ব 1 কিমান গড় পিছত পয়েন্ট আছে এটা তেনেহলে এটা গড় পিছত পয়েন্ট দি দিয়া কিমান পালো আমি 17.6 কিমান পাইছো আমি 17.6 সেন্টিমিটার স্কয়ার এটি হবে কি অবশিষ্ট গোটা বস্তুর পৃষ্ঠকালি তোমালোকে লাস্টে লিখে দিব পারা যায় থেকে তারপর লাস্টে লিখে দিবা যে এতে কি অবশিষ্ট গোটা বস্তুর পৃষ্ঠকালি ইকুয়াল টু 17.6 সেন্টিমিটার স্কয়ার এটি হবে কি আমার উত্তর তো সাব স্টুডেন্টস আমি आंसर কিমান পাইছো 17.6 সেন্টিমিটার স্কয়ার তো সাব স্টুডেন্টস আমার কোশ্চেনত কি কইছে চাবা তো কোশ্চেনত কইছে যে অবশিষ্ট গোটা বস্তুটোর পৃষ্ঠকালি বর্গ সেন্টিমিটারের শুদ্ধ মানত নির্ণয় করা শুদ্ধ মানত মানে কি আমার সংখ্যাটো পয়েন্টের হব নরে গোটা সংখ্যা হব লাগিব তেনেহলে স্টুডেন্টস আমি সংখ্যাটো কিমান পাইছো आंसरটো পয়েন্টত পাইছো তেনেহলে এইটো আমি কি লিখিম গোটা সংখ্যাত লিখিম তেনেহলে আমি কিমান লিখি পাৰো প্রায় 18 সেন্টিমিটার লিখি পাৰো এটা তোমালোকে आंसर লিখি দিবা যেহেতু আমাক শুদ্ধ মানত आंसरটো লিখিব কৈছে আমি 17.6 সেন্টিমিটারক আমি 18 সেন্টিমিটার লিখি পাৰো এটি হ'ব আমাৰ উত্তৰ তো স্টুডেন্টস এলাকে কৰিবলগীয়া আছিল স্টুডেন্টস ভিডিওটো ভাল লাগিলে চ্যানেলটো সাবস্ক্রাইব কৰি দিবা থ্যাংক ইউ স্টুডেন্টস